নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসের নতুন প্রয়াস খেল আর টেনে আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সকলের রক্ষিত এবং ক্রিকেট কিংবা ফুটবল কিংবা যে কোনো ধরনের খেলাপ্রেমী মানুষের জন্য আমাদের এই নতুন সেগমেন্ট খেল আর টেন এর বাছাই করা সমস্ত খবর নিয়ে কিন্তু এই সেগমেন্টটা তৈরি করা হয়েছে। সমস্ত ধরনের খবর আপনারা পাবেন ঠিক এইখানে। আগামী পরশু মোহামেডানের সামনে বড় ম্যাচ, মুখোমুখি ইস্ট বেঙ্গল মোহামেডান। মোহামেডান এই ম্যাচে কার্ড সমস্যার জন্য পাবে না কাশিমভকে। তবে মোহামেডান সমর্থকদের জন্য সুখবর, বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের সদস্য রবি হাঁসদা এবং ইসরাফিল দেওয়ানকে রেজিস্ট্রেশন করানো হলো ISL এর জন্য। ডার্বিতে নামতে আর বাধা নেই। তবে এবার দেখার বিষয় মোহামেডান কোচ মেয়ারুজউদ্দিন তাদের উপর ভরসা দেখাতে পারেন কিনা। এখনও শেষ হয়নি 2024-এর কলকাতা লিগ। গতকাল মাঠে ইস্টবেঙ্গলের বিপক্ষে উপস্থিত হতে পারেনি ডায়মন্ড হারবার FC। এই নিয়ে আজ তারা IF-এর বিরুদ্ধে আদালতে গেছেও বলে খবর। তবে শেষ পর্যন্ত আদালত তাদের আর্জিতে সায় দেয় কিনা সেটাই দেখার বিষয়। তবে ইতিমধ্যেই আগামী মরশুমের জন্য দল গঠনের চিন্তাভাবনা শুরু করেছে অনেকগুলো দল। জর্জ টেলিগ্রাফ এবার প্রাক্তন খিদিরপুর কোচ সায়ন্তন দাস রায়ের ওপর ভরসা রাখতে চলেছে। সদ্য কলকাতা লিগের প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ারে উত্তীর্ণ হওয়া শ্রীভূমি FC'র দায়িত্বে আসতে চলেছেন ইয়ান ল। বর্তমানে তিনি দিল্লি FC'র দায়িত্বেও রয়েছেন। বিগত বেশ কিছু বছর ধরে ইস্টবেঙ্গল দলের পারফরমেন্স নিয়ে বীতশ্রদ্ধ লাল হলুদ সমর্থকেরা। ফুটবলার চয়ন নিয়ে চরম বিরক্ত সমর্থকেরা। আজ এই অসন্তোষের আঁচ পেল যুবভারতী সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ড। সমর্থকদের তীর ইস্টবেঙ্গল কর্তা এবং CTOর দিকে। অনুশীলন শেষে ফুটবলাররা বেরিয়ে যাওয়ার সময় ফুটবলারদের গাড়ি এবং বাস ঘিরে নিজেদের বিক্ষোভ জানালো লাল হলুদ সমর্থকেরা। ডার্বির আগে চিন্তার ভাঁজ লাল হলুদ শিবিরে। আজ অনুশীলন করলেন না নবাগত বিদেশি রিচার্ড সেলিস এবং জিকসন সিং। কার্ড সমস্যার জন্য পাওয়া যাবে না লালচুন নুঙ্গাকে। প্রথম ম্যাচে নজর কাড়লেও তারপর থেকে সেলিসের আত্মকেন্দ্রিক ফুটবল অস্কারের পছন্দ নয় বলেই জানা গেছিল। আজ সেলিস ও জিকসন অনুশীলনে এলেও সাইডলাইন ও ড্রেসিং রুমেই কাটালেন তারা। আগামীকাল অনুশীলনের পরেই বোঝা যাবে আদেও তাদের ডার্বিতে পাওয়া যাবে কিনা। তবে এরই মাঝে কিছুটা হলেও স্বস্তির খবর, ডিফেন্সে হেক্টর ইউজ থেকে হয়তো পাবে লাল হলুদ শিবির। আজ মূল দলের সাথেই অনুশীলন করলেন তিনি। তবে গোল খরা কাটানোর জন্য অস্কার ব্রুজনের মূল লক্ষ্য দিমি ও মেসির মধ্যে বোঝাপড়া গড়ে তোলা। বিরাট ম্যাচের সাক্ষী হতে প্রস্তুত ইডেন গার্ডেন্স। আগামী 22শে মার্চ আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে 2025 সালের IPL। আগের বছরের বিজয়ী দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তাদের ঘরের মাঠে নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নয়া অধিনায়ক রজত পাটিদারের নেতৃত্বে এবার IPL-এ নামতে চলেছে তারা। অপরদিকে এখনও অবধি অধিনায়ক নির্বাচন করেনি কলকাতা নাইট রাইডার্স। কানাঘুষো শোনা যাচ্ছে দলের অধিনায়কের সিটে বসতে চলেছেন ভেঙ্কটেশ আইয়ার। তবে এখনও অবধি সম্পূর্ণ সূচি প্রকাশিত হয়নি IPL-এর। সামান্য কয়েকদিনের মধ্যেই IPL-এর পূর্ণাঙ্গ সূচিও প্রকাশিত হবে বলেই সূত্রের খবর। গত কয়েকদিন ধরে ব্যাপকভাবে IPL-এর সূচি নিয়ে আলোচনা চলেছে, কিন্তু BCCI এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সময়সূচি ঘোষণা করেনি। ক্রিকেটের নন্দনকাননে বিরাটের দলের বিপক্ষে দারুণ ফলাফল রয়েছে কলকাতার, তাই নিজেদের শুরুটা জয় দিয়েই করতে চাইবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স।